জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, এটি একটি ঐতিহাসিক ঘটনার বিবৃতি। আসলে একটি বই পড়তে পড়তে আমার ঘটনাটি জানা হলো। কিছুটা আমি আগেই জানতাম। আমাদের শ্রী শ্রী ঠাকুরের যিনি জীবনী লিখেছেন, ব্রজগোপাল দত্ত রায়, ঠাকুরের সমগ্র জীবনীটি উনি ৩টি খণ্ডে বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম খণ্ড যেটি, সেটি পড়তে পড়তে এই জিনিসটি আমি পেলাম, এই ঘটনাটি আমি জানতে পারলাম, এবং আমার মনে হয়েছিল যে এটি অবশ্যই আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। কেন, এর আগেও আমি বলেছি যে যেহেতু ঠাকুরের জীবনী এতটাই বড়, ঠাকুরের জীবনটা এতটাই ভাস্ট, এবং সেখানে এত রকমের ঘটনার সংমিশ্রণ আছে যে হয়তো এক জীবনে সেগুলো জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেই রকমভাবে যেহেতু আমাদের যজন করতে হয়, অর্থাৎ ঠাকুর সম্বন্ধে জানতে হয়, তাই এই জানার মধ্যে থেকে যখনই যেটা আমার কাছে নতুনভাবে আসছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীর প্রথম যে ভাগটি ব্রজগোপাল দত্ত রায় লিখেছেন, তপোবন প্রকাশন থেকে এটি প্রকাশিত হয়েছে। আমি বইটি আপনাদের দেখিয়ে রাখছি। এটি ৩টি খণ্ডে বিভক্ত, এবং ঠাকুরের সামগ্রিক জীবনের খুব ছোট রূপ করে ব্রজগোপাল দত্ত রায় উনি ওনার সাধ্য মতন চেষ্টা করেছেন আমাদের সামনে এটাকে অ্যাজ এ ডকুমেন্ট রেখে যেতে। তাই যে সমস্ত সৎসঙ্গীরা ঠাকুরের জীবন সম্বন্ধে এখনও মানে সামগ্রিক জীবন সম্বন্ধে সবটা জেনে উঠতে পারেননি, যে সেটা জানা সম্ভবও নয়, তবুও আমি আশা করব যদি এই পুস্তকটি আপনারা পড়েন, এর ৩টি বিভাগ যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই ঠাকুরের জীবনীর সম্বন্ধে কিছুটা আঁচ বা সে সমস্ত বিখ্যাত ঘটনা যেগুলো ঠাকুর যখন দেহধারী তখন ঘটেছিল, সেগুলো সম্বন্ধে আমরা অবশ্যই জানতে পারবো। তাই যদি আপনারা মনে করেন, আপনারা এই বইটি অবশ্যই পড়বেন। এবার দেখে নেওয়া যাক যে ঘটনাটির বিবৃতি বা ঘটনাটির বৈশিষ্ট্য কী, সেটা আমরা দেখে নিচ্ছি। আমি এখন একটি বিশেষ অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কেন বেশ কয়েকটা পেজ আমাকে পড়তে হবে। তো আমি পড়া শুরু করছি। আমি আশা রাখবো যে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা সবাই জানি যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সপরিবারে জীবনে একবারই উনি পুরী গিয়েছিলেন, এবং পুরীতে কিছু বিশেষ ঘটনা তখন ঘটেছিল। শ্রী শ্রী ঠাকুরকে পুরীতে তার কোন ভক্ত নিয়ে গিয়েছিলেন, বা গুরুর প্রতি কতটা সশ্রদ্ধ হলে এবং কতটা নিবেদিত প্রাণ হলে তবে একজন কৃতি সন্তানের জনক বা জননী হওয়া যায়, সেই সমস্ত ঘটনার কিছুটা আঁচ আমি এখন পড়ে আপনাদেরকে শোনাতে চলেছি। শুনবেন আপনারা। নেতাজি সুভাষচন্দ্রের ধর্মপান পিতৃদেব কটকের ভূতপূর্ব সরকারি উকিল রায়বাহাদুর জানকীনাথ বসু ও ভক্তিমতী জননী প্রভাবতী দেবী উভয়ে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত ভক্ত। ইহাদের ঐকান্তিক আগ্রহ ও অনুরোধে শ্রী শ্রী ঠাকুর পরিবারবর্গ ও ভক্তবৃন্দ সহ বঙ্গাব্দ ১৩২৯ সনের ১৬ই পৌষ রবিবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সর্বশেষ পুণ্যলীলাভূমি নীলাচলে গমন করিয়াছিলেন। পুরীধামে সমুদ্র তীরে আর্মস্ট্রং রোডের উপর অবস্থিত বসু মহাশয়ের নিজস্ব ভবন হরনাথ লজে শ্রী শ্রী ঠাকুর ও তাহার পরিবারবর্গের জন্য বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। নিকটেই আরও কয়েকটি বড় বড় বাড়িতে অপর সকলের থাকিবার ব্যবস্থা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের পুরী পৌঁছানোর কিছুদিন পর গোস্বামী সতীশচন্দ্র ও কিশোরীমোহন কীর্তনের দল ও আশ্রমিকদের লইয়া হিমায়তপুর হইতে পুরী অভিমুখে যাত্রা করেন। সঙ্গী অপর যাত্রীদের কটক হইতে ট্রেনযোগে পুরী পাঠাইবার ব্যবস্থা করিয়া তাহারা উভয় পথির মধ্যে জগৎপুর রেল স্টেশনে নামিয়া পড়েন, এবং তথা হইতে পদব্রজে সদল বলে কীর্তন করিতে করিতে পুরীতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে গিয়া উপস্থিত হন। শ্রীক্ষেত্রের মতন মহাতীর্থক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপাদ ও পীঠতলে অবস্থান করত আনন্দ উপভোগ ও পুণ্য অর্জনের আকাঙ্ক্ষায় বঙ্গদেশবাসী শ্রী শ্রী ঠাকুরের বহু শিষ্য ওই সময় নানা স্থান হইতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ সমীপে আসিয়া সমবেত হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর সে যাত্রা প্রায় ২ শতাধিক ভক্তসহ দীর্ঘ ১.৫ মাস বসু দম্পতি ভবনে অবস্থান করিয়াছিলেন। এতদিন ধরিয়া পরিবারবর্গ সহ পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের যথাযোগ্য সেবা পূজা এবং ভক্তবৃন্দের যথোচিত সম্বর্ধনায় সস্ত্রীক জানকীনাথ যে অপূর্ব নিষ্ঠা, উদারতা ও মহত্বের পরিচয় দিয়াছিলেন, তাহা বলিবার নয়।
গৃহাগত পরমাত্মীয় অতিথিগণের ভোজন, শয়ন, বিশ্রাম এবং অন্যান্য যাবতীয় প্রয়োজন পূরণের যথাযথ ব্যবস্থাপনায় যাহাতে কোথাও একটু ত্রুটি না ঘটে, যাহাতে কেহ কোনো বিষয়ে বিন্দুমাত্র অসুবিধা ভোগ না করেন, সেজন্য তাহারা সর্বক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। এই বৃহৎ ব্যাপারের সুষ্ঠু পরিচালনার জন্য তাহারা যে অক্লান্ত শ্রম, অসীম ত্যাগ ও অজস্র অর্থ ব্যয় করিয়াছিলেন, তাহা বলিয়া শেষ করা যায় না। পুরী অবস্থানকালে ভক্তগণ প্রত্যহ প্রাতঃকৃত্য সমাপন পূর্বক কয়েকটি কীর্তনের দলে বিভক্ত হইয়া নানা দিকে নগর পরিক্রমায় বাহির হইতেন। তাহারা শহরের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করিয়া নানা মঠে গমন করিয়া তাণ্ডব নৃত্যসহ তুমুল কীর্তন করত সর্বত্র সকলের কাছে নাম সুধা বিতরণ করিতেন। কীর্তনান্তে গৃহে ফিরিতে প্রতিদিনই তাহাদের মধ্যাহ্ন উত্তীর্ণ হইয়া যাইত। জয়ঢক্কা, শঙ্খ, ঘণ্টা ও কাসরাদির বিপুল বাদ্যসহ সেই প্রাণোন্মাদী কীর্তনে নগরবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলে আনন্দে মাতিয়া উঠিত। ভক্তগণ প্রায়শ কীর্তনের দল লইয়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হইয়া দীর্ঘ সময় ধরিয়া উদ্দণ্ড নৃত্যসহ তুমুল কীর্তন করিতেন। তথায় সমবেত সহস্র সহস্র নরনারী এবং শ্রীমন্দিরের পাণ্ডাগণ সে অপূর্ব কীর্তন শুনিয়া আনন্দে বিস্ময়ে উদ্দীপ্ত পুলকিত হইতেন। পুরী প্রবাসকালে ভক্তগণ সময় সময় কীর্তনের দল লইয়া কটক, সাক্ষীগোপাল, ভুবনেশ্বর প্রভৃতি অঞ্চলেও গমন করিয়া ব্যাপকভাবে সত্যনাম প্রচার করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর যতদিন পুরীতে বাস করিয়াছিলেন, তাহার আবাস বাটিকাখানি সমাগত শত শত আগন্তুক ও ভক্তবৃন্দের আনন্দ কোলাহলে রাত্রিদিন মুখরিত থাকিত। নিত্যই শহরের গণ্যমান্য ব্যক্তিগণ এবং স্থানীয় জনসাধারণ বহু লোক তাহার দর্শন ও সঙ্গলাভের জন্য হরনাথ লজে সমবেত হইতেন। তাহারা নিজ নিজ জীবনের নানান জটিল সমস্যাদির সমাধানের জন্য তাহার শ্রীচরণে প্রার্থনা জানাইতেন। শ্রী শ্রী ঠাকুর তাহার স্বভাব সুলভ ভঙ্গিমায় সে সমুদয় গুরুত্বপূর্ণ বিষয়ের সহজ সরল মীমাংসা দান করিতেন। তাহাতে সকলের মনে এক দিব্য ভাবোন্মাদনার সঞ্চার হইত। সর্ব সংশয় মুক্ত হইয়া তাহারা সবাই অসীম স্বস্তি ও শান্তি লাভ করিতেন। আর্ত ব্যথিত কত নরনারী তাহার চরণে উপস্থিত হইতেন। তাহার নয়নাভিরাম দেবমূর্তি দর্শন ও অমীয় মধুর বচন শ্রবণে সকলের তাপিত প্রাণ শীতল হইত। এই অবস্থায় অনেকে মন্তব্য করিতেন, শ্রী শ্রী ঠাকুরের পুরীধামে আগমন যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নবরূপে পুনরাবির্ভাব। কেহ কেহ অভিমত প্রকাশ করিতেন, এতদিন পরে পুরীর আকাশে আবার গৌরচন্দ্রের উদয় হইয়াছে। সেবার পুরী প্রবাসকালে বহু উৎকলবাসী নরনারী তাহার ঐশী প্রেমে আকৃষ্ট হইয়া সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করত ধন্য হইয়াছিলেন। পুরী অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর প্রায় দিবসে ভক্তগণ পরিবৃত হইয়া সমুদ্র স্নানে গমন করিতেন। সে এক অনির্বচনীয় মহা আনন্দ মহোৎসব। শ্রী শ্রী ঠাকুর ভক্তগণ সহ সমুদ্র সৈকতে উপনীত হইলে সকলে মিলিয়া তথায় বহুক্ষণ তুমুল কীর্তন চালাইতেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুর সকলকে লইয়া সমুদ্র জলে অবতরণ পূর্বক তরঙ্গ প্রবাহের তালে তালে কীর্তনরত অবস্থায় স্নান ক্রীড়ায় মত্ত হইতেন। স্নানকালে দীর্ঘ সময় ধরিয়া দোলন, কীর্তন, আলিঙ্গন, হাস্য, কৌতুক ও জলসিঞ্চন আদি আনন্দ উল্লাসের এক বিপুল অনুষ্ঠান চলিত। স্নান সমাপনান্তে ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরকে পুরোভাগে লইয়া আবার কীর্তন করিতে করিতে গৃহে ফিরিতেন। একদিন সমুদ্র সৈকতে দণ্ডায়মান অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের একখানা আলোকচিত্র তোলা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুর একদিন প্রাতঃকালে খড়মপায়ে সমুদ্র তীরে ভ্রমণ করিতে করিতে ৫-৬ মাইল দূরবর্তী সাক্ষীগোপাল নামক স্থানে গিয়ে উপস্থিত হইয়াছিলেন। তথায় যাওয়ার তাহার পূর্বকল্পিত কোনো অভিপ্রায় ছিল না। আপন মনে পথ চলিতে চলিতে এক সময় তিনি জানিতে পারিলেন এতদূর চলিয়া আসিয়াছেন। জায়গাটা তাহার খুব ভালো লাগিয়াছিল, সে কারণ সারাদিন ঘুরিয়া ঘুরিয়া তথাকার দ্রষ্টব্য সব কিছু দেখিলেন। এদিকে আবাস বাটিকা সর্বত্র তাহাকে পাতি পাতি করিয়া খোঁজা হইল, কোথাও তাহার কোনো সন্ধান মিলিল না। বাড়িতে মহা হুলস্থুল পড়িয়া গেল। সবাই উদ্বিগ্নমনা, অশ্রু সজল নেত্র, সবারই জীবন মৃত্যু অবস্থা। উপায়ান্তর না দেখিয়া ভক্তগণ তন্ময় চিত্তে নাম করিতে লাগিলেন। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সহসা নজরে পড়িল শ্রী শ্রী ঠাকুর গৃহ প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন। এতক্ষণ পরে হারানি দিকে ফিরিয়া পাওয়ায় সকলের দেহে প্রাণ সঞ্চার হইল। পুরীধাম ত্যাগের কিছু পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অনন্তনাথকে সঙ্গে লইয়া একদিন শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনে মন্দিরে গমন করিয়াছিলেন। শ্রী মন্দিরের পাণ্ডাগণ এই সময় তাহার শ্রীবিগ্রহ দর্শনের সর্বপ্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন।
শ্রী শ্রী ঠাকুর 1923 সালের 14 ফেব্রুয়ারি পরিবার পরিজন ও শিষ্যবর্গ লইয়া স্বদেশাভিমুখে যাত্রা করেন। তদঞ্চলে আরও কিছুকাল নাম প্রচার কার্য চালাইবার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর গোস্বামী সতীশচন্দ্রকে তথায় রাখিয়া গেলেন। সতীশচন্দ্র আরও কিছুদিন পুরী অবস্থানপূর্বক ভুবনেশ্বর হইয়া বাড়ি পদাগমন করেন এবং তথায় অনেককে সৎনামে দীক্ষিত করেন। গোস্বামী সতীশচন্দ্র সেবার দীর্ঘ 6 মাস কাল উড়িষ্যার নানা স্থানে পরিভ্রমণ করিয়া নাম প্রচার চালাইয়াছিলেন। অতঃপর তিনি আশ্রমে প্রত্যাবর্তন করেন। শ্রী শ্রী ঠাকুরের পুরী প্রবাস প্রসঙ্গে এইবার তাহার তৎকালের নিত্যসঙ্গী শ্রী সুশীল চন্দ্র বসু মহাশয়ের বিবৃতি নিম্নে সন্নিবেশিত হইল।